আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। Adobe Photoshop 7.0 এর আজকে ৭ম পার্টে আজ আমরা দেখব ফিল্টার, মেনু, ভিউ, উইন্ডোজ এই ৩ টা। এরপরে আমরা নিচে এসে দেখব হচ্ছে লেসো টুল এবং ম্যাজিক টুল এবং হচ্ছে ক্রপ টুল। এই ৩ টা টুলের ব্যবহার আজকে আমরা দেখব। প্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ধরুন তার আগে একটা কথা বলে নেই, যারা প্রথম থেকে ৬ নাম্বার পার্ট পর্যন্ত দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা লিংকে ক্লিক করে একটা একটা করে আপনারা পার্টগুলো দেখে আসেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হয়। তাহলে আমরা প্রথমে ফিল্টারে যদি ক্লিক করার পরে দেখেন এখানে আমি অসংখ্যগুলা কাজ দেখতে পাই। তো প্রত্যেকটা কাজ যখন আমরা একটা একটা করে ফটো এডিটিং করব, ডকুমেন্ট এডিটিং করব, তখন কিন্তু আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখতে পারবো। ধরুন সিম্পল আমি একটা ছবি ওপেন করি, ধরুন এই ছবিটা ওপেন করলাম। এই ছবিটাতে যদি আমি ফিল্টার ব্যবহার করি তাহলে দেখেন এই যে ছবিটা দেখেন কিরকম একটা ঝাপসা কিরকম হয়ে গেছে। যদি আমি ফিল্টারে ক্লিক করে এখানে যদি একটা ফিল্টার ব্যবহার করি তাহলে দেখেন এই ছবিটার থেকে এই ছবিটা কত বেটার হয়ে গেছে। তো প্রত্যেকটা কাজ যখন আমরা একটা একটা করে কাজগুলা দেখাবো তখন কিন্তু ফিল্টারের প্রত্যেকটার ব্যবহার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে যে ভিউ অপশনটা, ভিউটা হচ্ছে আমরা ছবি এডিট করার সময় ক্রপ জুম করি কিভাবে, জুম আউট করি কিভাবে, ফুল স্ক্রিন করি কিভাবে। এবং আজকে আমি যেটা দেখাই যে ধরুন আমি এই ছবিটাকে এভাবে জুম করছি, আপনি যদি অল্ট বাটন চেপে ধরে যদি মাউসের রুলারটাকে উপর নিচ করেন তাহলে কিন্তু আপনি এভাবে জুম করতে পারবেন। আবার যদি কন্ট্রোল প্লাস প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা জুম হচ্ছে। আবার যদি মাইনাসে ক্লিক করেন তাহলে কিন্তু জুম আউট হচ্ছে। এভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে খুব সহজেই জুম ইন জুম আউট করে নিতে পারবেন। আরেকটা অপশন যেটা হচ্ছে দেখেন আমি আমার যে এই ছবিটা বর্ডার দেখেন এখানে স্কেল আসছে। এই স্কেলটা যদি আপনি ধরেন এই স্কেলটা আপনার আসে নাই, তার ক্ষেত্রে কি করতে হবে? যদি কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন এই রুলারটা চলে গেছে, স্কেলটা চলে গেছে। আবার যদি কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করেন তাহলে কিন্তু রুলারটা চলে আসছে। আবার যদি আপনি ধরেন কন্ট্রোল প্লাস এইচে ক্লিক করলাম, এরকম যদি নেটের মতন হয়, ধরুন আমরা ছবি একটা এডিট করার সময় কিংবা ক্রপ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি যাতে আমাদের ছবিটাকে যদি বাঁকা তেরা থাকে তাহলে সেটাকে সোজা করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো এইরকম যদি আসে তাহলে যদি এটাকে সরার জন্য যদি আপনি ভিউতে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি এখানে এক্সট্রাতে ক্লিক করেন তাহলে কিন্তু হবে। এবং কন্ট্রোল প্লাস এইচে যদি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। আবার যদি আনতে চান কন্ট্রোল প্লাস এইচে ক্লিক করবেন তাহলে এটা চলে আসছে। উইন্ডোজ উইন্ডোজটা হচ্ছে আপনার দেখেন প্রত্যেকটা এখানে প্লেটগুলো দেখা আছে। ডান পাশে আসার পরে এই যে দেখেন প্রত্যেকটা প্লেট আসছে। প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম এগুলা ডিলিট করার পরে যদি এগুলা যদি আমি ক্রসে ক্লিক করে ডিলিট করে দেই, এখন এইগুলা প্লেটগুলো আনার ক্ষেত্রে আমরা উইন্ডোজ ব্যবহার করব। উইন্ডোজের মধ্যে আসার পরে আমাদের যেটা দরকার সেটা নিয়ে আসতে পারবো, যেমন লেয়ারটা নিয়ে আসলাম। এরপরে যদি হিস্টোরিটা নিয়ে আসি, হিস্টোরিতে ক্লিক করলাম, হিস্টোরি এটা চলে আসছে। এরপরে যদি কালার আনতে চাই তাহলে কালারে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। এরপরে এই যে দেখেন হেল্প, এই হেল্পটা আমি দেখাবো আমাদের এই পার্টগুলা, ফটোশপের পার্টগুলা শেষের দিকে আপনাদেরকে এই হেল্প সম্পর্কে বিস্তারিত দেখাবো। তো তারপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রপ। আমরা একটা ছবিকে যদি পাসপোর্ট সাইজ করি কিংবা 4R যদি করি বা 10R যদি করেন, তার ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটা ছবি নেন সেই ছবিটাকে 4R করবেন কিংবা 10R করবেন বা পাসপোর্ট সাইজ করবেন, সেটা কিন্তু প্রথম আপনার ক্রপ টুলে আসতে হবে। ধরুন আমি ক্রপ টুলে আসলাম, ক্রপ টুলে আসার পরে যেটা আমার করতে হবে এখানে দেখেন ওয়াইড, হাইট এবং রেজুলেশন। আপনার পাসপোর্ট সাইজের ক্ষেত্রে এখানে সবসময় দিবেন হচ্ছে 1.5 ইঞ্চি এবং হাইটে দিবেন হচ্ছে 1.9 ইঞ্চি। এরপরে এই যে রেজুলেশন, এই রেজুলেশনে সবসময় 300 রাখবেন। 300 রাখার পরে রেজুলেশনের পাশে দেখেন পিক্সেল বাই ইঞ্চি দেওয়া আছে, এখানে আপনারা পিক্সেল বাই ইঞ্চিতেই ক্লিক করে রাখবেন। এরপরে আপনার যতটুকু লাগে এভাবে ক্রপ করে নেবেন। এখন আপনি যদি কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দেখেন এভাবে আপনি উপর নিচ করে নিতে পারবেন। করার পরে আপনারা যদি এন্টারে ক্লিক করেন তাহলেই ওটা ক্রপ হয়ে যাবে। আবার যদি উপরে এই যে এখানে দেখেন যদি টিক চিহ্নতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ক্রপ হয়ে যাচ্ছে। এই ছবিটা কিন্তু এখন আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে। আবার যদি আপনি 4R করতে চান তাহলে 4x6 আপনার এখান থেকে ওয়াইড এবং হাইট দিয়ে দিবেন।
তারপরে যে অপশনটা দেখবো এর উপরে আমরা দেখবো হচ্ছে ল্যাসো টুলের ব্যবহার। ল্যাসো টুলটা হচ্ছে ধরুন আমার এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই আমি, কিংবা কোনো একটা অবজেক্টকে রিমুভ করতে চাই, কোনো একটা অবজেক্টকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তার ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাসো টুলটা ব্যবহার করে থাকি। যদি আমি এই ল্যাসো টুলের মধ্যে আসার পরে আমরা আরো দুটা টুল দেখতে পাই, তিনটা টুল এখানে। এই তিনটা টুলের ব্যবহার আমরা দেখব। প্রথম আমরা ল্যাসো টুলে ক্লিক করলাম। এটা যদি কিবোর্ডের মধ্যে ক্লিক করা অবস্থায় যদি আপনি এভাবে নেন, এভাবে নেওয়ার পরে যদি আপনি এভাবে ক্লিক করেন, এখন যদি এন্টার ডিলেট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি আপনি ল্যাসো টুলে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে দেখেন এখানে পলিগনাল ল্যাসো টুল, আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে যদি আমি এই জায়গায় আসি, আসার পরে এখানে একটা ক্লিক করবেন মাউসে, তারপরে আরেকটা ক্লিক করবেন। এভাবে ক্লিক ক্লিক করে আপনার যতটুক লাগে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আপনার ছবির সাইজ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে এভাবে আস্তে আস্তে করে এভাবে পরবর্তীতে একসাথে এনে আবার এই মাথা বরাবর লাগিয়ে দিবেন। এখন এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি যে কালার দিতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন। এখন যদি কন্ট্রোল প্লাস ব্যাকপেসে ক্লিক করেন তাহলেও রিমুভ হবে, আবার যদি ব্যাকপেসে ডিলেটে ক্লিক করেন তারপরে কিন্তু রিমুভ হবে। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে এই লেস টুলে আসার পরে একবারে নিচে টুল দেখেন ম্যাজেন্টিক ম্যাজেন্টিক লেসো টুল। আমরা এই টুলে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে যদি মাউসে ক্লিক করেন তারপরে অটোমেটিকলি দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিছে। ঠিক আছে, যদি মাউসে এখানে যদি মাউসটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা এভাবে সিলেক্ট করে নিছে। আবার যদি আমরা মাথায় এসে যদি এভাবে লাগিয়ে দেই, এখন যদি ডিলেটে ক্লিক করি তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আমরা ম্যাজিক টুলের ব্যবহারটা দেখব। ম্যাজিক টুলটা হচ্ছে আপনার ধরুন আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য ম্যাজিক টুলে আসবেন। ম্যাজিক টুলে ক্লিক করার পরে যদি ব্যাকগ্রাউন্ডটা এভাবে ক্লিক করেন তাহলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। সাধারণত এক কালার যদি ব্যাকগ্রাউন্ড হয় তার ক্ষেত্রে কিন্তু ম্যাজিক টুলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাজিক টুল ব্যবহার করে খুব সহজে অল্প সময়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখন যদি ডিলেট অপশনে ক্লিক করি তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যে জিনিসটা লক্ষ্য করুন একটু, এই যে চুলের পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু সাদা সাদা রয়েছে, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই হচ্ছে না। এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি ম্যাজিক টুল ব্যবহার করার পরে আপনার এই ব্যাকগ্রাউন্ডে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে ফেদারে ক্লিক করবেন। ফেদারে ক্লিক করার পরে এখানে আপনি 1 2 3 ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার ছবির রেজুলেশন অনুযায়ী আপনি এখানে 1 2 3 যা দিতে চান, আমি 2 ব্যবহার করলাম, 2 দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন যদি কন্ট্রোল প্লাস ব্যাকপেসে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ব্যাকপেজে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আজকে আমরা এই তিনটা টুলের ব্যবহার দেখছি, বাকি টুলের ব্যবহার আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনার উপকার হয় না কিন্তু আপনার অন্য কারোর উপকার হয়। তো তো শেয়ার করে দিবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।